আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ, ইট লুকস গ্রেট, নট ব্যাড, আলহামদুলিল্লাহ। বাট অ্যাট দ্য মোমেন্ট আমার সব নর্মালি টমেটো গাছগুলো অনেক বড় হয়ে যায়। আমি সেরকম এবছর সেরকম ফলন পাচ্ছি না। ইটস জাস্ট এনাফ আর কি, ইটস নট লাইক গুড ডুইং। আলহামদুলিল্লাহ, ওয়েদার ইজ ওকে। রাত্রে কিন্তু অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে, বাট ডে টাইম আবার অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি টমেটো উঠাই নিয়ে খাইনি। সো আলহামদুলিল্লাহ, আমি অনেক পাতা টাতা ছেটে দিই, কয়েকদিন পর পরই ছেটে দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সাইডটাতে দেখা যাচ্ছে বেশ কিছু পাকছে, সো হয়তো কিছু আমি তুলে নিব ইনশাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ বেশ কিছু পটল বড় বড় দেখা যাচ্ছে। অনেক কান্নাকাটির পরে দেখা যাচ্ছে যে লোক, আমি ভাবলাম যে অনেক কান্নাকাটির পরে হয়তো একটা বের হয়েছে, বাট এক রাত্রির মধ্যে কীভাবে পচে গেল। দেখতে পাচ্ছেন পচে গেছে যে মুখটা। রাতে কিন্তু ঠান্ডা পড়ে, সেই জন্যই হয়তো। পটল আলহামদুলিল্লাহ, এই যে পটল বের হয়েছে, কয়টা গুড সুন্দর সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যাক কী হয়। আলহামদুলিল্লাহ, ওয়েদারের খুব বেশি ওঠানামা হয়ে যাচ্ছে। হানিমেলার একটা আমি উঠাই নিচ্ছি, আরেকটা। সো পাতা তো অনেক ছেড়ে দিই, আবার দৌড়ে বড় হয়ে যায় আর কি, বড় হতে সময় লাগে না। মনটা খারাপ হয়ে গেলো আবার সের জন্য। যাকে যতটুকু নসিবে আসছে আমরা তার থেকে বেশি কখনোই পাবো না, আমি জানি। আলহামদুলিল্লাহ, সো নট টু মাচ অবজেকশন। আলহামদুলিল্লাহ, মরিচ তো আলহামদুলিল্লাহ অনেক হইতেছে। আলহামদুলিল্লাহ, এটা মাশাআল্লাহ বেশ বড় হয়েছে, বেশ কয়েকটা এরকম বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো যে কোনো একটা পাকায় নিব। বেশ কয়েকটা পাকা শুরু করছে, আমি রিস্ক নিয়ে একটু খাইয়েই দেখলাম আর কি সেদিন। খুবই টেস্ট লাগছে আর কি, এত ঘ্রাণটা এত মানে ভালো লাগে। ছোটোবেলায় তো এত খাইতাম, আমি একবারে একটা খাই শেষ করে ফেলতে পারতাম, আর এখন পারি না। বেগুন আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক দিস ইজ দ্য, আসলে এটা লং বেগুনটা না, এই যে এটা এই ধরনের বেগুনটা আর কি। ভেরি টেস্টি, আমি রান্না করে খেয়ে দেখেছি, অনেক মজা আলহামদুলিল্লাহ। ভালোই আসছে। এই তিনটা গাছই অনেক দেখা যাচ্ছে। ওই গাছটাতে কেন যেন হইতেই পারতেছে না। ওইটা আমার কাছে মনে হয় যেটা বড় গোল বেগুন সেই গাছ, সেই জন্য মানে যত বড় ফুলগুলো, বিকজ ওইটার ফুলগুলো ডিফারেন্ট, এইটা ফুলের লুকটা ডিফারেন্ট, ওখানে ডাবল লেয়ার ওগুলার। সো দোজ আর বিগার। সো এটা কিছুতেই হইতে পারতেছে না, বারবার ঝরে যাচ্ছে, প্রচুর ফুল বের হচ্ছে, বারবার ঝরে যাচ্ছে। এগুলো আলহামদুলিল্লাহ এক একটা গাছে আমি অলরেডি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। এখনও যেগুলো হয়েছে সব খাওয়ার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বেশ কিছু করলা তো আলহামদুলিল্লাহ খালি ঢুকাই, বের করি ঢুকাই আলহামদুলিল্লাহ। সেই এই গাছটা মরে গেছে বোধ হয়, নট শিওর, আমার কাছে মনে হয় এখানের গাছটা মরে গেছে। করলা মোটামুটি সব নিয়ে গেছি। মরিচ আলহামদুলিল্লাহ অনেক ভালো মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। গাছগুলো অনেক মনের মতো অনেক বড় হয় নাই, বাট আলহামদুলিল্লাহ। এই যে নতুন বের হইতেছে আলহামদুলিল্লাহ। এখানে অ্যাট লাস্ট আপনার বের হওয়া শুরু করছে। এখানেও এই গাছটাতে বেগুন হয়েছে, এই গাছটাতেও বেগুন হয়েছে। আমি নিয়ে গেছি কেটে, এখানেও হয়েছিল একটা, আর ওইখানে একটা হয়েছে। তার মানে কি এই বেগুনগুলো হচ্ছে যেগুলো এই বড়ো গাছ আর কি, বড়ো বেগুনের গাছ, সেগুলোর ফুলগুলো বারবার ঝরে যাচ্ছে। এই যে পাওয়া গেছে ফুল, আপনাদেরকে দেখাই দিই আমি। এইটা এই যে দেখেন, এটা কীরকম মোটা দেখতে পাচ্ছেন, এটা খুব মোটা, বারবার হয়ে ঝরে যাচ্ছে। আর ওগুলো কিন্তু পাতলা, এই ফুলগুলো পাতলা, দেখতে পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ। আর এটা দেখেন আমার পার্পেল হয়ে গেছে, রৌদ্রে পুড়ে যাচ্ছে, বিকজ রাত্রে ঠান্ডা পড়ে আর রাত্রে রৌদ্রে পড়ে। আলহামদুলিল্লাহ, চাল কুমড়া ফুল বের হওয়া শুরু করছে, চাল কুমড়া অনেক চাল কুমড়া বের হওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডে অনেক কষ্ট করলো আলহামদুলিল্লাহ। আমার তো হাসি আসলো সেদিন দেখে, বাট বেচারা অনেক ট্রাই করলো আমার জন্য, যে যাতে আমার জন্য একটু সহজ করতে পারে, কিন্তু পারলো না। খালি আসলে ভালো কাজ করে না এটা। দেন সে চেক করে দেখলো আসলে ভালো কাজ করাইতে হলে কি হয়, আপনার অনেক বড় একটা মোটর কিনতে হবে। যদি অনেক বড় মোটর কিনতে পারেন তাহলে, বা কিছু গার্ডেন তো বড়, আপনার ছোটো গার্ডেন হলে হয়তো লিটল বিট কাজ হয়ে যায়, বাট যেহেতু গার্ডেন অনেক বেশি বড়, আপনি দেখেন ওখান থেকে নিয়ে ঘুরে এখানে পর্যন্ত আসলে এই পর্যন্ত, ইটস নট পসিবল। সে সব কিনে ফেলছে একদম, মানে ভাবছে যে বোঝেন না অনলাইনে যেভাবে দেখায় আর কি,
টু এক্সাইটেড হয়েছে, মনে করলো যে করে ফেলি, কিনে ফেলি। আর এখন সে চেক করে দেখলো যদি মোটরটা লাগানো যায়, অনলি যদি দ্যাট ওয়েই আপনার পুরো গার্ডেনে যদি কাজ করে, তা আবার কি মোটর আপনাকে সারাক্ষণ অন রাখতে হবে। সো আস্তে আস্তে সিম ভালোই দেখা যাচ্ছে, ভালো গরম পড়তেছে। আবার রাত্রে আবার ঠান্ডা পড়তেছে বলে মানে টেনশনটা, যে রাত্রে আবার ঠান্ডা পড়তেছে। আমার এই শসাটা আলহামদুলিল্লাহ নিয়ারলি রেডি ফর টেকিং অফ, মানে কিপ ইট, শীতগুলো রেখে দিয়ে আমরা কিন্তু রান্না করে খাওয়া যাবে। আজকে শসাগুলো সব তুলে ফেলবো ইনশাআল্লাহ, আমি এটা কিন্তু দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় এই যে রাত্রে ঠান্ডা দিনে একটু গরম পড়তেছে, আমার কাছে মনে হয় আমার লাউ গাছ সেগুলো পছন্দ করতেছে। তো বেশ কিছু লাউয়েরই বাইর হয়েছে, আমি জানি না এটা টিকবে কিনা। ওই মানে এইটুকু হয়েছে, তবু এইরকম এর আগে একটাও হয় নাই। সো এটা একটু হয়েছে, এই যে দেখেন এই একটা ফুটতে পারছে ফুল, মানে এতে মনে হচ্ছে যে এরা এই ওয়েদারটা পছন্দ করতেছে আমার এরিয়াতে হয়তো। আর আপনাদের তো অনেকেরই অনেক হয়েছে লাউ, আলহামদুলিল্লাহ আমি বলবো অনেক হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। খুব ভালো লাগছে দেখে যে সবাই হচ্ছে অনেক, আমার দুই একটা হইলেও কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত তো আমি একটাই দেখলাম। হ্যাঁ, এই যে একটা আছে, এটা দেখি রাতে যদি ঠান্ডা পড়ে যায় এটাও আমি ব্যাগ করে দিব। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। হ্যাঁ, সো এই যে বের হচ্ছে এগুলো এরকমভাবে বের হয় নাই, প্রত্যেকটা ছোট অবস্থায় মরে গেছে, কোনোটা এরকম হয়েছে তারপরে আবার পচে গেছে। তো বেশ কিছু দেখা যাচ্ছে যে বের হয়েছে। তো যেহেতু বেশ কিছু দেখা যাচ্ছে বের হয়েছে, তার মানে ওয়েদারটা তারা পছন্দ করতেছে। আমি সব পাতা নিয়ে গেছি, সব পাতা নিয়ে গেছি। আর বেশ কয়েকদিনে অনেকগুলো কুমড়া বের হয়েছে, যেগুলো আমি কতদিন ধরে দেখি না, একেবারেই বের হয়েছে। আর অনেক 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 পড়ে গেছে এগুলা। সো মন খারাপ হয়ে যায়, বাট দ্যাটস হাউ ইট ইজ, ক্যান ইউ ডু। এই যে এই কুমড়াটা আমি জানি না বাঁচবে কি না। আলহামদুলিল্লাহ অনেকগুলো কুমড়ো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে একটা কুমড়ো হয়েছে দেখেন, ওই যে একটা কুমড়ো হয়েছে। হ্যাঁ, প্রচুর গার্ডেনে অনেক মৌমাছি আছে, তো আমি করে দেই না আর কি খুব একটা পলিনেশন। দেখি যে পলিনেশন আমি করতে আসবো তার আগেই মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখছেন অনেক কুমড়া বের হয়েছে, এখন দেখা যাক আল্লাহ কী করে, থাকে কি না। বাট অ্যাটলিস্ট বের হচ্ছে, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক এই যে দেখেন এখানে দুই মাথায় দুইটা বের হয়েছে, একটা এই যে একটা, এগুলোও বের হচ্ছিল না বেলা লাস্টে মানে ধরেন উইক, আই থিঙ্ক 3-4 উইকস ধরে কিছুই বের হচ্ছিল না, শুধু বেশ কিছু বাটারনাট স্কোয়াশ বের হয়েছে। বাট সব ঝরে গেছে, মানে তখন আবার মানে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারে নাই, সো ঝরে গেছে আলহামদুলিল্লাহ। অনেক চেষ্টা করে অনলি আপনার ফিউ কাজ করে, বিকজ পাইপটা এত চিকন, এখান থেকে আপনার প্রেশার পড়তে হবে। তো আমার হাজব্যান্ড যেই পাম্পগুলো কিনছে সেগুলো ছোট পাম্প, সো ওই আবার টাইমার আছে, টাইমারটা ভালো কাজ করে অনলি, আর এখানে বেশি ভালো কাজ করতেছে না। তো তারপরে যদি 3-4বার আপনি দিতে পারেন তাহলেও হয়তো হয়ে যাবে, বাট আমি জানি না, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। সবগুলো বাটারনাট স্কোয়াশ ঝরে যাচ্ছে। নর্মালি আমার অনেক বাটারনাট স্কোয়াশ হয়, এবছর বাটারনাট স্কোয়াশও থাকতেছে না, সুন্দর অনেক বের হচ্ছে। ওই যে সবগুলো আমি ছোটো ছোটো করে ঝরে গেছে, ফেলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ লাউ তো বের হচ্ছে, জানি না থাকবে কি না, বের হচ্ছে আলহামদুলিল্লাহ। লিটল বিট বিগারও হচ্ছে নর্মালের থেকে, যেগুলো মানে এতদিন আমি দেখছি। এই যে ফুল হয়েছে আলহামদুলিল্লাহ। সো দেখা যাক কী হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আলহামদুলিল্লাহ। এখন একটু যদি বৃষ্টি হইতো, আমি খুব এক্সপেক্ট করতেছি, দোয়া করবেন যেন বৃষ্টিটা হয়, অনেক বৃষ্টি হয় নেক্সট ফিউ, যেন আমাদের হয়তো যে ঘাটতিটা ওটা হয়তো ফিল আপ হয়ে যাবে, আর ওম আপ হবে। বৃষ্টি হলে ভালো ওম থাকে, দেন আমরা কিছুটা মনে হয় বেশি দিন সামার পাবো, তা না হলে কিন্তু সামার চলে যাবে। প্রচুর ফুল বের হয়েছে আলহামদুলিল্লাহ। এখানেও সব পাতা কেটে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই পাতাগুলো নিয়ে গেছি, রান্না করে খাইছি, মানে ফ্রেশ তো এত মজা লাগে, খুবই ভালো লাগে কারিগুলা। ভেজিটেবলই তো আজকাল সব খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে সব নিয়ে গেছি আপনার আলহামদুলিল্লাহ, আবার নতুন করে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এবছর কচু পাতা দিয়ে ভালোই খাইলাম আর কি, আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ। যে মানে এত বড় গাছ একদম চারিদিকে বেছে গেছে, সেই পরিমাণ সিম না, বাট যাও হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এবার খেতে পারছি, গত 2 বছর ঠিকমতো খেতেও পারছি নাই, এবছর আলহামদুলিল্লাহ খেতে পারছি, তরকারি রান্না করে
খাইছি। আমি ধরেন যখনই রান্না করছি মোস্ট অফ দ্য ঢুকায় রাখছি, 1 বক্স শুধু রেখে দিয়েছি, খাইছি এরকম করে। তো এরকম করে আমি রাখি। আমার উইন্টার আলহামদুলিল্লাহ খুব বেশি কুক করতে হয় না, চলে যায় আর কি, স্পেশাল ফুড ছাড়া বাচ্চাদের। আর উইন্টারে যেহেতু স্কুল বন্ধ থাকে তখন আমি আবার স্পেশাল ফুড করি। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। নামাজ পড়বেন অবশ্যই, আল্লাহর কাছে অবশ্যই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমাদেরকেও সুস্থ রাখে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করতে হবে, দোয়া না করলে আল্লাহ আর কি শুধুমাত্র নিজের জন্য দোয়া করলে, স্বার্থপরের মতো দোয়া করলে আল্লাহ সেটা কবুল করে না। বাট আলহামদুলিল্লাহ সবার জন্য আমরা দোয়া করবো। করলা কিউকাম্বারগুলো নিয়ে যাব। মানে সামারে এরকম থাকে, যদি গাছগুলো মানে মরে যায়, মন খুব খারাপ লাগে, চিন্তাগুলো মানে কিছুই থাকবে না উইন্টারে। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ আমার এই গাছটা কি জানি বলে, কাঁঠাল গাছ। আলহামদুলিল্লাহ এই তো কাঁঠাল গাছ বের হচ্ছে। 4, 4, 8, 9, 10, একটা নতুন বের হয়েছে। বললাম না 12টা লাগাইছিলাম। সো নাও এখন 11টা হয়েছে, ওই যে আরেকটা বের হচ্ছে আলহামদুলিল্লাহ। সো টোটাল 11টা উঠতেছে। এই হলো গিয়ে আলহামদুলিল্লাহ। আমার নানুর গাছের কাঁঠাল এত মজা ছিল, একদম এরকম হয়েছে, সেই জন্য আমি একদম লোভে পড়ে লাগাই দিছি। সো দেখা যাক কি হয় ইনশাআল্লাহ, কয়টা রাখতে পারবো, তাই না? উইন্টার আসলে তারপরে বাঁচবে কিনা। আর এই দেশে কাঁঠাল হওয়ানো দেখে শান্তি আর কি, আর কিছু না। আমার প্লাম গাছগুলো একটা একটা করে সব মরে যাচ্ছে, শুধু এই একটা বেঁচে আছে। আমার ইচ্ছা ছিল যে এগুলো সব 3-4টা যদি নিতে পারতাম বাংলাদেশে, দেখতাম বাঁচি কিনা আর কি। বাংলাদেশে যদি হইতে পারতাম ভালোই লাগতো। আচ্ছা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। হ্যাঁ, বেশি কথা বললাম না, আজকে রোজা ছিলাম গত 3 দিন যাবত, যেহেতু আমি হোয়াইট ডেসের রোজাগুলো রাখি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া। আমি মানে মাসে 3টা রোজা আমার কাছে মনে হয় ইটস রিয়েলি গুড, ফিল গুড। অ্যান্ড হেলথ ওয়াইজও আলহামদুলিল্লাহ মাচ বেটার আলহামদুলিল্লাহ। অল দ্য টেস্ট, মোস্ট অফ দ্য টেস্ট কামস নেগেটিভ আলহামদুলিল্লাহ। এখন আরও কিছু টেস্ট আসছে বাকি, ওগুলো দেখা যাক কীরকম আসে। আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নাই আর কি। ডায়াবেটিসের সব পেইন আমি গো থ্রু হই, বাট আলহামদুলিল্লাহ কোনো ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ। সো ডাক্তারও বলে যে একদম পারফেক্টলি ফাইন আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডও বলে তুমি এত সুগার খাইতে পছন্দ করো, এত সুগার খাওয়ার তুমি, তারপরেও আলহামদুলিল্লাহ। এই গাছটাই ভালো দেখা যাচ্ছে বেশি, এটার গ্রোথটা খুব স্লো অ্যান্ড নট রিয়েলি ভেরি গুড। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।